ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি 9 বার পড়ুন। আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরে কখনোই অভাব অনটন থাকবে না, অভাব অনটন কখনোই গ্রাস করবে না। আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। শুধু তাই নয়, আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা তা কবুল করে নেবেন এবং তা আপনাকে দান করবেন। আপনি যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। শুধু আপনাকে নিয়মটি ফলো করে তারপর আপনাদেরকে আমল করতে হবে। যারা ভিডিওটা টেনে টেনে দেখবেন, হয়তো তাদের দোয়া কবুল হবে না, হয়তো নিয়ম মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চান যে তাদের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক, তাদের সংসারের অভাব অনটন দূর হয়ে যাক। অভাবের কারণে দেখা যায় অনেক ফ্যামিলিতে ঝগড়া, এই অভাবের কারণে আবার অনেক মানুষ বিপদে চলে যায়। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সঠিকভাবে চাইলে আপনার জীবনের অভাব অনটন থাকবে না, সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তা দান করবেন। দেখা যায় যে আমাদের মাঝে অনেক যুবক ভাই বেকার অবস্থায় রয়েছেন, কোনো ভালো চাকরি খুঁজছেন তাও পাচ্ছেন না। মনের একটি আশা আপনি বিদেশ যাবেন, সেখানেও সমস্যার পর সমস্যা। আপনার মনের ইচ্ছা আপনি যাকে পছন্দ করেন তাকে হালালভাবে বিয়ে করতে চান, সেটাও করতে পারছেন না। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি ইফতার সামনে নিয়ে যদি আপনারা আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কখনোই ফেরত দেবেন না। কারণ অনেক ভাইদেরকে দেখা যায় অল্প পরিশ্রম করে, অল্প সময় কাজ করে, কিন্তু তারা অল্প দিনে যেন কিভাবে সাফল্য পেয়েছে, কিভাবে যেন তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এইদিকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করিয়ে যাচ্ছেন, মাথার ঘাম ফাই ফেলছেন, কিন্তু কোনোভাবেই যেন ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই ভাগ্য ঘুরছে না। কিন্তু একটি হাদিস এমন রয়েছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ করা আছে, বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়াই, আর আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়াই। দোয়া ছাড়া বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে না। তো আপনাকে সঠিকভাবে দোয়া করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা সূরা আত-তালাকের মাঝে আয়াত নাম্বার 3 বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারো, তবে আল্লাহ তাআলাই তোমাদের পাখির ন্যায় রিজিক দান করবেন। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদ্ধারবর্তী করে ফিরে আসে। সুনানে আহমদ অধ্যায় নাম্বার 1 হাদিস নাম্বার 30, তিরমিজি শরীফের হাদিস 2344 নম্বর হাদিস। তো আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলে পাখিদেরকে আল্লাহ যেভাবে আমাদের খাবার দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা সেভাবে আমাদেরকে রিজিক দান করবেন। অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে বিশ্বাস করবেন। আর দোয়াই কেবল পারে আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে। তো প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই বলেন যে দোয়াই যদি ভাগ্য পরিবর্তন করে, তো আমরা তো আমল করছি, আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছি না?
অনেক ভাইরাই আমল করছে, আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছে না? এর পিছনে বহু কারণ রয়েছে। এর মধ্যে 4টি কারণ বা 4টি শর্ত যাদের মাঝে পাওয়া যাবে তাদের দোয়া কখনোই কবুল করা হবে না, কখনোই না। প্রথম নাম্বার কারণ হচ্ছে যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, অবাধ্য সন্তান পিতামাতার। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা দ্রুত কবুল করে নিক, আপনি যা চান আল্লাহ তাআলা আপনাকে তা দান করুক, তাহলে আপনি যেন বা সে যেন পিতামাতার কথা শুনে এবং পিতামাতার খেদমত করে, তাহলে তার দোয়া দ্রুত কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করলো যে আল্লাহ আমি অমুককে দেখতে চাই না, আল্লাহ তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, আল্লাহ তাকে আমি পছন্দ করি না, এমন সকল শব্দ দিয়ে যদি দোয়া করে এবং বাস্তবত সে আত্মীয় সাথে সম্পর্ক রাখে না, চিহ্নিত অবস্থায় রয়েছে, তার দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কখনোই কবুল করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো আমরা হারাম খেয়ে আমাদের পেট, জিহ্বা মানুষকে গালি দিয়ে নষ্ট করে ফেলেছি, তখন আর দোয়া করলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করতে চান না। সর্বশেষ যেটা ইম্পর্ট্যান্ট খুবই, তা হচ্ছে তাড়াহুড়া করা। সেই ব্যক্তির দোয়া কবুল করা হয় যদি সেই ব্যক্তি তাড়াহুড়া না করে, যে আমার দোয়া তো কবুল হলো না, ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে এবং বলে যে আমার দোয়া তো কবুল হলো না, আমি ফলাফল পেলাম না। এই 4টি শর্ত যদি আপনার মাঝে থেকে থাকে, তাহলে আপনি যতই আমল করেন না কেন আপনার দোয়া কবুল হবে না। অবশ্যই এগুলো মেনে চলবেন, তাড়াহুড়া করবেন না। যারা হারাম খাচ্ছেন এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন, পিতামাতার খেদমত করবেন, তারপরে হচ্ছে আত্মীয় সম্পর্ক ঠিক রাখবেন। এগুলো যাদের ঠিক আছে, এখন কথা হচ্ছে আমল কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনারা যেহেতু মাহে রমজান চলছে, ইফতারের সময় আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দোয়া ফেরত দেন না। হাদিস শরীফের আছে মাহে রমজানে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিন একটি করে দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। তার মাঝে হচ্ছে যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো এবং ইফতার সামনে নিয়ে দোয়া করলো, কিন্তু হায় আফসোস, আমাদের কপাল পোড়া, আজ আমরা ইফতার সামনে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, বিভিন্ন ধরনের গাল গপ্প করি, কিন্তু আমরা ভুলে যাই যে তখন আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া কবুল করে থাকেন। এমন হয়ে গেল না যে আপনি সারাদিন কাজ করলেন, কাজ করে কাজের শেষে আপনি আপনার মালিকের কাছ থেকে পাওনা বুঝে নিলেন না। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু তাআলা ওই সময় দোয়া কবুল করেন, কিন্তু ওই সময় আপনি চান না। আপনি মানুষের কাছে বলে বেড়ান আপনার জীবনে দুঃখ, আপনার জীবনে কষ্ট, আপনি ঋণে আছেন, আপনার বিদেশে যেতে পারছেন না, সমস্যা, বিভিন্ন ধরনের লিস্ট আপনি তৈরি করেন। কিন্তু প্রিয় বন্ধু, ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া কবুল করেন। ওই সময় একটু আল্লাহ তাআলার কাছে বলেন। তো ইফতারের সময় আপনারা ভালো করে উজু করে আসবেন, উজু করে এসে বসবেন, বসে মনটাকে স্থির করবেন, নিজে নিজে সিউরিটি নেবেন যে আমি এখন আমল করছি, আর মাহে রমজানে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া কবুল করেন, আমি নিশ্চিত আমার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ আমাকে তা দান করবেন। আমার মন বলছে আমার দোয়া কবুল হয়েছে। যদি নিজে নিজে এমন সিউরিটি নিতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। হাদিস রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই একই এবং বিশ্বাস রেখে কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, যদি শর্তগুলো, নিয়মগুলো ঠিক থাকে। তারপর হচ্ছে আপনারা ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের অভাব অনটন, রিজিকের সমস্যা, আপনার ঘরে অভাব অনটন, আপনি ভালো চাকরি করতে পারছেন না, আপনি পাপাচারের বেশি করে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই সকল সমস্যা দূর করে দেবেন এবং আপনার রিজিকের সমস্যা দূর করে দেবেন এবং আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেননি, কল্পনা করেননি। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আপনাকে রিজিক দান করবেন।
অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ, কারণ দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ না পড়লে সে দোয়া কবুল করা হবে না। তো যারা দুরুদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 9 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে। যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনার ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি পড়ুন। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বন্দার চাওয়াকে অপূর্ণতা রাখেন না। যেহেতু মাহে রমজান ইফতার সামনে নিয়ে আর ইসমে আজম পড়ে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাবো তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারও ফলাফল পাবেন।